ছাত্র জনতার ভাঙচুর আগুনের পর এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি দেখতে সকাল থেকেই ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন ধানমন্ডি ৩২-এ? এখনকার পরিস্থিতি যদি বলি তাহলে এখানে কিন্তু সকাল থেকে হচ্ছে উৎসুক জনতা ঢাকার বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন, এসে তারা দেখছেন এবং তারা হচ্ছে ক্ষোভ জানাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আচরণের কারণে এবং জুলুম নির্যাতন করার কারণেই আসলে মানুষ ক্ষুব্ধ হয়ে এই বাড়িটি হচ্ছে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি ভেঙে দেয় এবং বাড়িটির হচ্ছে যতটুকু অবশিষ্ট অংশ আছে এতটুকু হচ্ছে একদম মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত তারা হচ্ছে এর ক্ষোভ প্রতিবাদ জানিয়ে আসবেন। একটা বিষয় যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে আমার পেছনের এই যে হচ্ছে কর্মযজ্ঞ চলছে, এটা আসলে কয়েকজন লোক এখানে এসেছেন এবং তারা হচ্ছে মূলত এটা ভেঙে তারপর হচ্ছে যেই ভাঙারি আছে, মানে ভাঙাচোরা যেসব জিনিসপত্র আছে, রড, এইগুলো হচ্ছে আসলে নিয়ে যাচ্ছে যে যার মতো করে। তো এইভাবে কিন্তু চলছে এখন পর্যন্ত। আমি এখানে যে উৎসুক যেসব জনতা রয়েছেন তাদের একজন দুজনের সঙ্গে কথা বলবো, একটু জানার চেষ্টা করব যে আপনি যদি একটু বলেন যে এই বাড়ি ঘিরে আসলে আপনার প্রতিক্রিয়া কি? আমি বলতে চাচ্ছি যে এই বাড়িটা আগে এরকম ছিল না, একটা সুন্দর ছিল। এটা কারা করলো? ক্ষোভ, মানুষের ক্ষোভ। কেন? ওরা অন্যায় করছে তার এই জন্য তার এইটা জবাব। ভবিষ্যতে যারা আমাদের এই দেশে শান্তিপ্রিয় মানুষের জন্য ক্ষমতা আসবেন তাদের জন্য এটা একটা বার্তা। অতএব আমি বলতে চাচ্ছি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন দেশের মানুষগুলিরে। গত ১৬ বছর যেমন আমরা খুব অশান্তির মধ্যে ছিলাম, আর থাকতে চাই না। আমরা একটু শান্তি চাই। আমরা খুব সাধারণ মানুষ, এই দেশের মানুষ সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে জীবনযাপন করতে চাই। আমাদের অত পাওয়ার কিছু নাই। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তাই প্রত্যেকের কাছে এটা একটা বার্তা যে আপনারা আমাদেরকে কিভাবে রাখতে চান, কিভাবে রাখবেন। যদি ভালোভাবে রাখেন আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে পরিণতি, এটা দেখে শিকার আছে। আপনার কাছে একটু জানতে চাই, আপনি যদি একটু বলেন। আমি ময়মনসিংহের মুক্তাসা থেকে এখানে উপস্থিত হয়েছি। ফ্যান্সিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার কবর রচিত হয়েছে, যাতে চিরস্তরে আর ধানমন্ডি তার বাবার ঠিকানায় এসে দাঁড়াতে না পারে। উৎসুক জনগণ তার প্রতিবাদ করতে শিখেছে এবং উৎসুক জনগণ তার প্রতিবাদ দেখতে এসেছে। ভবিষ্যতে যেন বাংলার মাটিতে এমন কোনো স্বৈরশাসকের, এমন কোনো ফ্যাসিবাদী সরকারের উৎখাত না হয়, চিরস্তরে পতন হয়, চিরস্তরে তার আস্তানা গুটাই দেওয়া হয়। এই জাতির কাছে এই প্রত্যাশা রেখে, আমি এই চ্যানেলের কাছে প্রত্যাশা রেখে আমার বক্তব্য জনগণের সম্মুখে তুলে ধরলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, উৎসুক জনতা যেটা বলছেন যে তারা শান্তি চান এবং তারা এই দেশের আর হচ্ছে ফ্যাসিবাদীর স্থান যেন না হয় সে বিষয়ে তারা সতর্ক করে দিচ্ছেন। ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে এই ছিল সবশেষ। ধন্যবাদ আপনাকে রাকিব।